যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ আরও তীব্র করেছে। ইসরায়েলের দাবি, দেশটির মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্লাস্টার বোমার ব্যবহার করেছে ইরান। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে এতে অন্তত ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছেন। ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ আন্তর্জাতিক মানবিক আইন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে শনিবার থেকে শুরু হওয়া অভিযানে তারা ইরানের ২,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাও রয়েছে বলে দাবি ওয়াশিংটনের। পাল্টা হামলায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মার্কিন সূত্র বলছে, এসব হামলায় অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের দাবি, আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকেও লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। এদিকে কুয়েতে ৩টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর কারণ এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানে ১,০৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করছে তারা ইরানের প্রেসিডেন্ট ভবন সহ শীর্ষ নেতৃত্বের আবাসিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে। ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে উপসাগরীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব মনে করছে তাদের সার্বভৌমত্বের সীমা অতিক্রম করা হয়েছে। কাতার সরকারের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানা হলে তার জবাব দেয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে প্রতিশোধ নিতে গিয়ে ইরান পুরো অঞ্চলের স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।